আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আজ ১৪ই মে ২০২৬ ইংরেজি, রোজ বৃহস্পতিবার। পৌষাই তালিমুল কুরআন নুরানি মাদ্রাসায় বাহরাইন প্রবাসী জনাব মামুন ভূঁইয়া খোকন সাহেব তার মরহুম পিতামাতার আত্মার মাগফিরাত কামনায় অত্র মাদ্রাসার সকল ছাত্রছাত্রী, শিক্ষকবৃন্দ, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সম্মানে এক দোয়া মাহফিল ও নাস্তার আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলানা আলাউদ্দিন চৌধুরী সাহেব, প্রধান শিক্ষক, অত্র মাদ্রাসা; জনাব দীন মোহাম্মদ ভূঁইয়া, সেক্রেটারি, অত্র মাদ্রাসা; হাফেজ মৌলানা নুরুচ্ছালাম সাহেব, পরিচালক, চাঁদলা মদিনাতুল উলুম মাদ্রাসা; মৌলানা নুরুজ্জামান কাসিমি সাহেব, বাসরলঙ্কা; মৌলানা মুজাম্মেল হোসেন সাহেব, প্রতিষ্ঠাতা, তাহফিজুল কুরআন মাদ্রাসা, ঢালুয়া; জনাব হারুনর রশিদ সাহেব, সহসভাপতি, অত্র মাদ্রাসা; জনাব আবুল হাসিম সাহেব, সহসভাপতি, অত্র মাদ্রাসা; জনাব ফিয়ার আহমেদ সাহেব, সহসভাপতি, অত্র মাদ্রাসা; জনাব নাসির উদ্দিন সাহেব, প্রতিষ্ঠাতার ছোট ভাই। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ গুরুত্বপূর্ণ ও মূল্যবান বক্তব্য প্রদান করেন। পরিশেষে মরহুমদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং সকল উপস্থিত অতিথিদের মাঝে নাস্তা পরিবেশন করা হয়। আল্লাহ তাআলা মরহুমদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং আয়োজকদের উত্তম প্রতিদান দান করুন, আমিন। আপনাদের বাচ্চারা আমাদের মাদ্রাসায় দিছেন, কি করতেছে কি না করতেছে মাঝে মধ্যে আসি, দেখলে আমাদের কাছেও ভালো লাগে। এই বাচ্চাগুলোর পরীক্ষা, এই যে গত সামনের সোমবার, এই বাচ্চাগুলোর পরীক্ষা, নিয়মতান্ত্রিক পড়ালেখা, ছোট ছোট মাসুম বাচ্চা, যে টাইমে বাচ্চারা খেলাধুলার কথা, যে সময় বাচ্চারা আনন্দ উল্লাসের টাইম, এই টাইমে বাচ্চাদেরকে মাদ্রাসা পাঠাইছেন শিখার জন্য, কোরআন শিখার জন্য। এই বাচ্চারা যেন একজন আলেম, কারি এবং হাফেজ এবং এই দেশের কর্ণধার হইতে পারে। আল্লাহ তাআলা তাদেরকে সেই যোগ্যতা দান করুক, সবাই বলেন আমিন। মানে আজকে যে আয়োজন করা হয়েছে, সেই আয়োজনটা পূর্বে থেকে প্রতি বছর 2024 সালের জানুয়ারি মাসে হতে প্রতি বছরে 2-1 হয়। ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত হয়, খুশি হয়, তাদের পড়ালেখার আগ্রহ বাড়বে সেই উপলক্ষে। আর আমরা অনেক ফলো করছি, অনেক অভিভাবক, অনেক ধন্যাত্য ব্যক্তি একটা জিনিস মাথা রাখেন যে ছোট ছোট মাসুম বাচ্চা, ওরা নিষ্পাপ, ওরা সারাক্ষণ কোরআন হাদিসের বর্ণনা নিয়ে কথাবার্তা বলে, কোরআন হাদিস নিয়ে ব্যস্ত থাকে। ওদের দোয়া আল্লাহ কবুল করবেন 100%। যে দান করছেন সে কিন্তু এখানে উপস্থিত আছেন, তার পরিচয় সে দিবেন। অনেকে ওনাকে চিনেন না, উনি আমার ছোট ভাই। ওনার জন্য দোয়া করবেন আজকের এই অনুষ্ঠানের জন্য, ওনার পরিবার, ওনার মৃত মা বাপের জন্য, পরিবারের জন্য, আর এই মাদ্রাসার প্রতিষ্ঠাতার জন্য, ওর পরিবারের জন্য, যারা এখানে উপস্থিত আছেন তাদের সবার জন্য দোয়া করবেন। আর মাদ্রাসাটাকে যাতে আল্লাহ কবুল করেন। ছাত্রছাত্রীদের, এই ছাত্রছাত্রীগুলো যে আশা, তারা মাদ্রাসায় ভর্তি হয়েছে, আল্লাহ তাদের আশা যাতে কবুল করেন। আমার একটা উদ্দেশ্য ছিল যে আজকে এই একটা অনুষ্ঠান করব, ছাত্রছাত্রীদেরকে আমি এক বেলা খাওয়ার ব্যবস্থা করব। ওরাই হচ্ছে আমার প্রথম প্রায়োরিটি এবং আমার প্রথম মেহমান, এই আর কি। এই জন্যই আমি আজকের এই অনুষ্ঠানটার, আর যারা আমাকে সব মানে সাহায্য করেছেন ওনাদের প্রতিও আমি কৃতজ্ঞ। আর উপস্থিত যারা আছেন সম্মানিত ব্যক্তিবর্গ, ওনাদের আশাতে আমি বহুত খুশি। আর আপনাদের কাছে আমি দোয়া চাই। আমি ছাত্র ছাত্রীদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলতেছি যে আমরা মাদ্রাসায় আসছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য আসছি। আমরা মাদ্রাসার শিক্ষকরা যেভাবে আমাদেরকে তালিম দিবে, ভদ্রতা নম্রতা শিখাবে, সেভাবে আমরা চলতে চেষ্টা করব। মাদ্রাসা সংক্রান্ত তালিম তরবিয়ত সম্পর্কে আমাদের নুরুজ্জামান সাহেব, মুজাম্মেল সাহেব বলবেন। আমি সামনে যে কোরবান আসতেছে তার উপরে দিয়ে একটা কথা বলে শেষ করব। সামনে যে জিলহজ মাস আসতেছে, জিলহজ মাসের যে কোরবানির পূর্বে, জিলহজের শুরু থেকে আমরা আল্লাহ তাআলার ইবাদতে লেগে যাব, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে লেগে যাব। কারণ জিলহজ মাসের প্রথম দিন থেকেই আল্লাহ তাআলা বিশেষ ফজিলত রাখছেন। রাত্রিকে শবে কদরের সমতুল্য করেছেন হাদিসের মধ্যে। আর দিনকে, যদি কোনো ব্যক্তি দিনের বেলা রোজা থাকে, জিলহজ মাসের প্রথম দিন থেকে দিনের বেলায় রোজা থাকে, একটি রোজার সওয়াব 1 বছর নফল রোজার সওয়াব
নফল রোজা দেখলে যে সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন একটি রোজার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আপনাদের এই এলাকায় কি এক বিস্ময় ঘটাইছেন। আসলে আমি দূর থেকে, আমি একটা প্রতিষ্ঠান পরিচালনা করি, ডালুয়া তাহফিজুল কোরআন ইসলামী একাডেমি। এই প্রতিষ্ঠানে যেই এত স্টুডেন্ট আছে, ওই দিক থেকে ওইদিকে আলহেরা, এইদিকে মকিমপুর একটা মাদ্রাসা আছে, এর মাঝেই পোষাই দক্ষিণ পাড়া, এই প্রতিষ্ঠানে এত স্টুডেন্ট আছে, এত ছাত্রছাত্রী আছে, আসলে এটা আমার বিবেকে ছিল না, কল্পনায় ছিল না। সবচেয়ে বড় জিনিস হলো, যদি একটি রাজনৈতিক প্রোগ্রাম হয়, সামাজিক প্রোগ্রাম হয়, আমরা দেখি 50 জন বা 100 জন যদি লোক হয়, নির্দিষ্ট একটা সময়ের পরে হাউকাউ সৃষ্টি হয়, শৃঙ্খলা থাকে না, কথাবার্তার জন্য বক্তারা কথা বলতে পারেন না, শ্রোতারা কথা শুনতে পান না। এই যে কোমলমতি এক দেশ শিক্ষার্থী 1-1.5 ঘন্টা পর্যন্ত সুশৃঙ্খল ভাবে নীরবতা অবলম্বন করে, এরপর ওখানে ভদ্রতা বজায় রেখেই বসে আছেন, কথা শুনতেছেন, এটা কি আমাদের জন্য একটা বড় সফলতা নয়? আর এই সফলতার পিছনে কাজ করতেছেন আমাদের সম্মানিত ওস্তাদেরা, আমাদের সম্মানিত আসাদে কেরাম। তাহলে দেখেন, এই যে এই পরিবেশ তৈরি হলো, যেনারা মেহনত করে এই পরিবেশ তৈরি করলেন, নিঃসন্দেহে আজকের এই পরিবেশের, সুন্দর পরিবেশের, এই জান্নাতি বাগানের এই পরিবেশের তৈরি করার জন্য যেনারা মেহনত করতেছেন, সবচেয়ে বেশি সম্মানিত আমাদের আসাদে কেরাম। এরপরে যদি আমরা প্রশংসা করতে হয়, যদি ধন্যবাদ দিতে হয়, কৃতজ্ঞতা জানাইতে হয়, তারপরে হলো যেনারা ম্যানেজিং কমিটিতে আছেন, এলাকার গণ্যমান্য আছেন, এলাকার যারা দিক নির্দেশনা দিচ্ছেন তেনারা। কারণ তেনারা ওস্তাদদেরকেই খোঁজ খবর নিতেছেন, দিক নির্দেশনা দিতেছেন বলেই তো ওনারা এই সুন্দর পরিবেশ করতে পারতেছে। আজকে যদি এটা এই দিনই পরিবেশ না হইতো, তাহলে দেখতেন এতক্ষণ আমরা এখানে বসে থাকতে পারতাম না। তো এই যে একটা বিস্ময় দেখেন, 2 জন 4 জন 5 জন ব্যক্তি এক জায়গায় থাকলেও 20 মিনিট থাকার পর ওখানে হাউকা শুরু হয়ে যায়। এই যে সুশৃঙ্খল ভাবে বসে আছে, কি সুন্দর। এই যে একটা বিস্ময় ঘটেছে আপনাদের এই পোষাই এই প্রতিষ্ঠানের মধ্যে, এই এলাকার মধ্যে, এটা আল্লাহের পক্ষ থেকে আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া, আপনাদের জন্য সবচেয়ে বড় পাওয়া এবং পাওয়া। এরপর ওখানে বিশেষ করে না বললে না হয়, কবির ভাই, এই যে কবির ভাই প্রবাসে থেকেই মা বাপ ভাই বোন আপনজন পাড়া প্রতিবেশীর ভালোবাসা ছেড়েই দূরে থেকেই অর্থ রোজগার করে, সেই অর্থ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, পরকালে নাজাতের জন্য প্রতিষ্ঠানের মধ্যেই ব্যয় করতেছেন, এই সুন্দর পরিবেশ তৈরি করছেন। এই জন্য ওনারও শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বারাকা দান করো। মামুনুর রশিদ সাহেব, খোকন ভাই, উনি ওনার আব্বা আম্মার জন্য মাগফিরাতের দোয়া, আসলে আমার কাছে এটা খুব ভালো লাগছে। আমরা আজকাল যেগুলো করি এগুলো কাজ না, এই যে এই সন্তানগুলো, এগুলো সব নিষ্পাপ, আর এদের দোয়া কবুল, এরা যা করবে তাই কবুল। এই জন্য উনি ওনাদের মেহমানদারি করছেন, মানে এরা তো জান্নাতের ফুল, জান্নাতের মেহমান। তো জান্নাতের মেহমানদের মেহমানদারি করা, এটা আল্লাহর কাছে খুব পছন্দনীয়। এই জন্য আমি সর্বপ্রথম বলবো, আল্লাহ তাআলা ওনার মেহমানদারিকে কবুল করুক। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا أول الأولين، يا آخر الآخرين، يا ذا القوة المتين، يا راحم المساكين، ارحمنا يا الله. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنسانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. أي الله
আয় আল্লাহ জিলকাদা মাসে, আয় আল্লাহ বৃহস্পতিবারে, আয় আল্লাহ ঠিক দুপুর সময় তোমার শাহিদের আমরা হাত উত্তোলন করেছি। আল্লাহ জিন্দিগিতে হেন কোনো গুনাহ নেই আমরা করি নেই। আল্লাহ কবিরা সগীরা শিরকি বিদআতি হাতের দ্বারা পায়ের দ্বারা জবান দ্বারা দিনের আলোতে রাতের অন্ধকারে আল্লাহ আমরা অনেক গুনাহ করেছি। আয় আল্লাহ আমরা পাপী, আয় আল্লাহ আমরা নাপাক, তুমি পাক। আয় আল্লাহ আমরা নাপাক, তুমি পাক। আয় আল্লাহ আমরা গুনাহ করনে ওয়ালা, তুমি মাফ করনে ওয়ালা। আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ মুসলিমের সকল উম্মতের গুনাহ মাফ করে দাও। আল্লাহ পৃথিবীর সমস্ত মুসলমানের গুনাহ মাফ করে দাও। আল্লাহ বাংলাদেশের সকল মুসলমান নয়নের গুনাহ মাফ করে দাও। আল্লাহ কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানার, আয় আল্লাহ ঢালুয়া ইউনিয়নের, আয় আল্লাহ সকলের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ বিশেষ করে পোশাই গ্রামের যারা চলে গেছেন আল্লাহ তাদের সকলের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছি আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ আজকে যে উদ্দেশ্যে হাত উত্তোলন করা হয়েছে, মামুনুর রশিদ সাহেবের আব্বা আম্মা দুনিয়া থেকে চলে গেছেন। আয় আল্লাহ তোমার মেহমানদেরকে মেহমানদারি করার জন্য উনি চেষ্টা করছেন। আয় আল্লাহ তুমি এই মেহমানদারিকে কবুল করে নাও। আল্লাহ এই মেহমানদারিকে উসিলা করে আয় আল্লাহ ওনার আব্বা আম্মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা চলে গেছেন আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ এই গ্রামের যত মানুষ আজকে আগে চলে গেছেন আয় আল্লাহ অদ্য দুনিয়াতে নেই, আল্লাহ তাদের পক্ষ থেকে আমরা মাফ চেয়েছি। আল্লাহ তুমি তাদের সকলকে মাফ করে দাও। আল্লাহ সকলের কবরকে জান্নাতের হাওয়া জান্নাতের নূর দ্বারা ভরপুর করে দাও। আয় আল্লাহ বিশেষ করে আয় আল্লাহ যারা এই প্রতিষ্ঠান করেছেন, বিশেষ করে কবির ভাই ওনার সাথে এই কমিটিতে যারা আছেন আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ কিয়ামতের দিনে এই প্রতিষ্ঠানকে নাজাতের উসিলা বানিয়ে দাও। আল্লাহ ছাত্র শিক্ষক সকলকে তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ কবির ভাই অসুস্থ, আল্লাহ তুমি তাকে শিফা আজলা দায়মা নসিব ফরমাও। আল্লাহ বাহায়াত নেক হায়াত দিয়ে দাও। আয় আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল ফরমাও। আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল ফরমাও। আয় আল্লাহ, আয় আল্লাহ এই বাচ্চাগুলো আয় আল্লাহ এরা তো নিষ্পাপ, এদের কোনো গুনাহ নেই। আয় আল্লাহ এই ছোট্ট বাচ্চা তোমার 99 নাম শুনিয়ে দিয়েছে। আয় আল্লাহ, আয় আল্লাহ বাচ্চাদের উসিলা তুমি আমাদের দোয়াকে কবুল ফরমাও। উলামায়ে কেরামের উসিলা তুমি আমাদের দোয়াকে কবুল ফরমাও। আয় আল্লাহ এই মজলিসে দাড়ি পাকা লোক হাজী সাহেবান আছেন, আয় আল্লাহ তোমার যাকে পছন্দ হয় যে দুটো হাত প্রিয় আল্লাহ সে দুটো হাতের উসিলা আমাদের দোয়াকে কবুল ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।